আমরা বাঙালি, বছরে আমাদের দুইটা মেইন উৎসব, দুর্গাপূজা আর নববর্ষ। নববর্ষে বৈশাখও একলা, আমিও একলা। সারা বছর অন্যদের কালচার ফলো করে আজকে আমরা বাঙালি সাজবো। স্পেশালি নববর্ষের দিনে আমাদের বাংলার উপর আলাদা পিরিত জায়গা ওঠে। আমরা বাংলায় থাকি, বাংলায় কথা বলি, বাংলায় গাই, আর সুযোগ পেলে বাংলা খাই। একদিনের জন্য আমরা বাঙালি হব, বাঙালি খাবার খাবো, রসগোল্লা, মিষ্টি দই, মুড়ি ঘন্ট আর সাথে ল্যাদ। লোককে মন্দিরে ধাক্কা ধাক্কি করে পূজা করতেছে, বাঙালি রেস্টুরেন্টে ভিড়, রাস্তায় কাপলসদের ভিড়। সারা বছর পড়ুক না পড়ুক, আজকে বাঙালিরা ধুতি পাঞ্জাবি আর শাড়ি পরবেই, আর স্ট্যাটাসে রবীন্দ্রনাথ ঠাকুরের গান লাগাবেই। কালা জাদু না, আমাদের রূপের জাদুতে ঘায়াল হয়ে যাবা। বাঙালিয়ানা কাকে বলে নববর্ষে দেখতে পাবা লাল সাদা শাড়ি, হাতে মিষ্টির হাড়ি। এটা বাংলা মাসের কোন সাল জানো? 12টা মাসের নাম জানো? বাংলা ক্যালেন্ডার দেখো, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী ছাড়া তো বাংলা ক্যালেন্ডারের কথা মনে পড়ে না। আজকে যদি তোমার হাতে ফুল পঞ্জিকা, মিষ্টির হাড়ি আর ক্যালেন্ডার না থাকে, ওহে তুমি বাঙালি নও। আমাদের একটা ছুতা লাগে, অকেশন চাই গেলার জন্য। আজকে খাবো দাবো, ফুর্তি করবো, ব্যাস। অনেকে আবার বলবে হ্যাপি বাংলা নিউ ইয়ার, ওরা এটা নববর্ষ, ইংরেজের নাতি। আজকেই এমন একটা দিন যেদিন প্রীতি আর শুভকে সব থেকে বেশি মনে করা হয়। শোনো, এত শুভেচ্ছা টুভেচ্ছা আমার চাই না, দরকার পড়লে বাড়িতে মিষ্টির হাড়ি পাঠিয়ে দিবা। নিউ ইয়ারের শুভেচ্ছা গুলোই এখনো কাজে আসে নাই। যে পরিমাণ উইশ আমি পাই না, তার 1% যদি আমার কাজে আসতো, তাহলে এতদিনে দোতলা বাড়ি বানায় ফেলতাম। আমরা তো বাঙালি, তাই আমরা বৈশাখ মাস থেকে নিউ ইয়ার রেজলিউশন স্টার্ট করবো।